নবীকে আল আমিন উপাধি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান এনেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহর নবীর সাথে বিবাহ হয়েছিল গারে হিরাতে জাবলে নূর পাহাড়ে। খাদিজা খাবারও পৌঁছায়া দিতেন। হযরতে জিবরাইল সাল্লামকে দেখতে পেতেন, মানুষের রূপ ধারণ করে জিবরাইল সাল্লাম আসতেন, আল্লাহর নবী চলে আসতেন, জিবরাইল সাল্লাম চলে যেতেন। আল্লাহু আকবার। অনেক অলৌকিক ঘটনা দেখেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনা বাড়ি থেকেই দেখতে পেতেন জিবরাইল সাল্লামকে, কেন না নবী আমার 1-2 করে 6 দিন বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, আল্লাহ গো আমার স্বামী আল আমিন কোথায় গেছেন গো আল্লাহ, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। এ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমার স্বামী মাতার তাজ আমার কোন কর্মে কষ্ট দুঃখ পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছে? এই ধর্মের আল্লাহ নিয়ে। এই আসেন তো বাবু, এই বাবু ছেলে আসেন। আপনি একবার এসেছিলেন কিছু বলার জন্য, বলেন তো। হ্যাঁ, না 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 না, শেষ দিন আছে তো, মধ্যে মধ্যে এরকম বক্তব্য হবে আর কাজও হবে। বলতাম 2.5 ঘন্টা, কালকে 3 ঘন্টা হয়ে গেছিল, বুঝতে পারিনি। তবে মনে মনে খেয়াল ছিল 12টায় ছাড়বো, ঘড়িও দেখিনি। যখন 9টাতে শুরু করলাম, যখন ছাড়ার সময়ও ঘড়ি দেখিনি। ঘরে গেলাম, দেখছি 12টা 9, মানে 12টাতেই প্রোগ্রাম শেষ হয়েছে। সব আল্লাহর মেহেরবানি। জি, তো হবে হবে। কাল যে শান্তি পেয়েছেন, আজকে আরো বেশি শান্তি পাবেন আল্লাহ যদি পাওয়াই। তাহসিন সরকার 1000, জাহিরউদ্দিনের নামে 600 টাকা, বেহুলা বেওয়া শামসুল হক স্বামী 2500 টাকা। আপনি ভুল বললেন, 2500 টাকা না 2500 টাকা। জি, খলিল শেখ 100 টাকা, নাসরাউল 30 কেজি ধান, সোলেমান 200 টাকা, আনিকুলের নামে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। একজন ভাই আমার 1000 টাকা হাত উঠান তো, কালেকশন করবো না এখন, একটাই নিব। কে আছেন বড় ভাগ্যবান? মায়ের পায়ের তলে জান্নাত। আসেন, আর শেষ দিন আল্লাহর ঘর মসজিদের জন্য একজন আছেন। ও মুমিন ভাই, তোর হলো যাবার বেলা, ডাকছে রে মোর কে আর মাঝি, নবী কামলি ওয়ালা রে, চলো মদিনাতে যা। কে? তৌহিদুল হক, পিতা জামালউদ্দিন। 1000 হয়ে গেছে। এখন যদি চাই অনেক হবে, এখন চাইবো না। একবার নারা লাগে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাজী নবীর আলী 500 আপনি নিয়ে লিখে রাখেন, যে এইভাবে লিখে লিখে দিবেন। ঘুরেন ছেলে মেয়ে। আচ্ছা, মেয়েদের দিকেও তো ভলান্টিয়ার কাজ প্রথম থেকে ঘুরতে হবে, না তো আজ তো শেষ করা যাবে না। আর আমাকে যদি বারবার খাঁচার খাঁচার করতে হয়, তা আজকেই তো আমি যদি বারবার চাই খাঁচার খাঁচার করি, তাহলে বক্তব্য শুনতে পাবে না মানুষ, নাকি বাবু? হ্যাঁ সভাপতি সাহেব, আপনি 5টা ভলান্টিয়ার আপনি ওই কাগজ আর কলম দিয়ে ছেড়ে দেন, ওরা কাজ করুক আর আমরা আমাদের কাজ করি, নাকি? জি। পেছনে লোক আসছে না, দেখেন আপনারা বসানোর একটু, সভাপতি সাহেব একটু বসানোর ব্যবস্থা করেন না, পেছনে লোক আসছে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি একজন 10,000 টাকার দাতা। 1000 চাইলাম তো 10,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। পরে হবে দোয়া, টাইম লস করব না আমি।
কি বলছিলাম উদাহরণ দিয়ে বলছি, কিন্তু জীবনী বক্তব্য হলে তো ধরে ধরে ডাইন বাই সব নিয়ে বলতাম, কিন্তু সামনে দিয়ে যাচ্ছি। নবী আল-আমিন উপাধি পেয়েছেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছিল তো, অনেক অলৌকিক ঘটনা দেখেছিলেন। যে এই খাদিজা খাবার পৌঁছাতেন গাড়ে হেরাতে, দেখে আসলাম কাবা থেকে মোটামুটি 4.5 কিলোমিটার হবে, আর উঁচু। এখন তো রাস্তা আছে, তবু অনেক হাজি যেতে পারে না, সিঁড়ি হয়েছে। তখন তো সিঁড়ি ছিল না, রাস্তা ছিল না, ধারালো ধারালো পাথর। জি জি, সিঁড়ি হয়েছে, ধারালো ধারালো পাথর। হ্যাঁ, তো কদিন বলেছিলাম বক্তব্যের মধ্যে? 6 দিন। 4 দিন কেটে গেল। আল্লাহ আমার স্বামী আল-আমিন আমার কোন কর্মে কথাবার্তাতে ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে, আমার বুকে লাগতে দাও। 6 দিন হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ। এই রাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে এ খেয়াল এসে গেল, আমার স্বামী আল-আমিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আল-আমিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আল-আমিন যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তাতে খুশবুতে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই রাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মহব্বতে ইশকে চলে যাচ্ছেন, গারে ঘেরার দিকে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ গো, আমার স্বামী অপর দিকে গেছেন, আমি কি করে যাই গো আল্লাহ। বেরাদার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, খাদিজা মাবুদ আমি এখন কি করে যাই? ও বেরাদার, আল্লাহ ক্ষমতা দান করে দিয়েছেন, আল্লাহুস সামাদ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামাগুড়ি দিয়ে পাথর টেনে টেনে ওপরে চলে গেলেন। শরীর কত বিক্ষত হয়েছিল। আল-আমিন নবী ভিতরে সেজদায় ছিলেন। খাদিজা ভিতরে যাওয়ার পর বলেন, আল-আমিন গো, আমি এসেছি আপনার খাদিজা। এ বলে কয়েকবার ডাক দিলেন, খাদিজা তুমি কি করে আসলে? আল-আমিন গো, আমার এইভাবে আসার হয়েছে, আমি এইভাবে এসেছি। আল-আমিন নবী বললেন, তোমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, এই শরীরের রক্ত বয়ে কাপড় লালে লাল হয়ে গেছে। খাদিজা চলো। বলে খাদিজা তুমি ধন মাল বাদশাহী জীবন যৌবনকে আমার কদম তলে দিয়েছ। খাদিজা এত কষ্ট পেয়েও তুমি এখানে এসেছ, চলো বাড়ি চল। আল্লাহর নবী গো খাদিজাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে আসলে। খাদিজা তোমাকে আর ব্যতিব্যস্ততায় পড়তে হবে না, আমার এই চাদর মোবারকটা নিয়ে নাও, নিজের কাছে রাখবা। যদি আমাকে 1 দিন 2 দিন 5 দিন দেখতে না পাও, তুমি বাড়িতে শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়াতে যেখানেই থাকি না কেন তুমি আমাকে বাড়ি থেকেই দেখতে পাবা। বলেন এই তো চাদর মোবারকের বরকতে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেতেন তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেন, আমার স্বামী বন্ধু। যেই দিন গাড়ি কোরআন পাক নাজিল হলো, বড় বড় কনফারেন্সে বড় বড় মাদ্রাসার জালসা এগুলা বক্তব্য ভেঙে ভুঙে বলছি না, কেননা সময় অনেক এখানে লেগে যাবে, সামনে টার্গেট আছে, খেয়াল আছে। তাই কোরআন পাক নাজিল হলো,
নবী আমার বাড়ি আসলেন, খেজুরের পাটিতে ঘুমাতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেজুরের পাটিতে শুয়ে যাওয়ার পর খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, আমার শরীরে চাদর মোবারক চাপায়া দাও। চাপায়া দিলেন, লাম ঘামগুলা বেরোয় এবার পাটিতে পড়লো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিনের হুকুম হলো, এ জিবরাইল যাও আমার হাবিবের লাল আর ওই মতি, ওই ঘামের লাল আর মতি তুমি আরশে নিয়ে চলে এসো। নিয়ে চলে গেছিলেন। এই রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অবস্থায় রয়েছেন, কেননা তিনার বুকে 30 পারা কোরআন মাজিদ জিবরাইল সাল্লাম রেখেছিলেন। এ বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এলো, হাবিব তুমি আজকে রাত্রিতে একটু দাঁড়িয়ে যাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম কুম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা, ও আমার হাবিব আজকে রাত্রিতে একটু দাঁড়িয়ে যাও, কিছু অংশ তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী চেহারা মোবারক করলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন, মাথা মোবারক আসমানে আর পা জমিনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারাটা দুনিয়া দেহে ঘিরে আছে। ভয় পেলেন যেন নবী আমারই চেহারা এবার মলিন হয়ে গেল। চাদর মোবারক শরীরে ঢেকে নিলেন। আবার আওয়াজ আসতে লাগলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও আমার হাবিব তুমি দাঁড়িয়ে যাও, ভয়ের কথা বান্দা বান্দিকে শোনাও। শোনো শোনো হাবিবি গো, আল্লাহর বাড়াই প্রকাশ করো, বর্ণনা করো, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু চা করো, সবাইকে খাও, সবাইকে বেশি করে করো তো। একটা করে বিস্কুট, এই মুদিখানা দোকান আছে না বড়, এই একটা করে বিস্কুট আর একটা করে চা, আর এই যদি কেউ পানি খায় তো খাবে, যেহেতু আজ একটু বলতে হবে। দাও একটা করে বিস্কুট আর এক কাপ করে চা। হ্যাঁ এটা করে দেব, ঠিক আছে না? হ্যাঁ না না না, খুব সুন্দর মজলিস। এই মজলিসের আমাকে সম্মান করতে হবে। আনিকুল 1000, হানিফ 500, আমিরুল 500, শাহাবুদ্দিন 100, নূরজাহান 500, আবু তলেব 1000, তাজেম আলী 200। এইভাবে যখন একটু কেটে দেব এইভাবে দিবেন, বলে দিবেন নামগুলা, বলে দোয়া করব পরেক্ষণে। জানিব শেখ 500, হারুন শেখ 1000, নজরুল 500, নূর শেখ 50 কেজি ধান, রঙ্গিলা বাবা 500, মাসাদুল হক 1000। দেখেন মায়েরা এত দেবেন, এত দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়েরা দেবে আর সব লিখাবে মা, তো দিয়ে দিলেন। এবার আমার তরফ হতে, ওগুলা তো কমিটি নিয়ে আসলেন, আমার তরফ হতে একজন ভাই 1000 টাকা একটু হাত উঠান তো, মায়ের পাকে হাসান তো। মায়ের পা হাসলে আল্লাহর আরশ খুশি হবে। একজন সামনে থেকে হাত উঠাবেন, 1000 পেছন পর্যন্ত। কেউ একজন হাত উঠাবেন বাবু, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। কি নাম বাবু? আনারুল আলমগীর। বাবা মারা গেছে না, ওই কাফন পরে শেষ গোসল পেয়ে নির্জন কবরে শুয়ে আছে, তাই বাবু 2000 টাকা দিয়েছে। বাঁচতে যদি না পারা যায়, বেলাল ভালো মরুর বুকে মিটে কি যাই, তোমায় দেখার আশা গনে দাও না কেন দেখা, বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি না পারা যায়, বেলাল ভালোবাস তবে মরুর বুকে বিটে কি যাই, তোমায় দেখার সগনে দান কেন দেখা। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল,
ছিল হাবিসি দেশে মানুষ আর ওই কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী হয়েছিল বেহুশ তবুও তারা ছাড়েনি নবীর নাম তবুও বেলাল ছাড়েনি ঈমান ছাড়েনি কোরআন আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম সুবহানাল্লাহ। সামনে থেকে কোনো একজন ভাই 1000 হাত উঠাতে পারলেন না? একজন সোনার ধান এই তো এই যে চশমা চোখে দিয়ে হলুদ চাদর কি নাম কখন দেবেন? সকাল বেলায় লিখলেন আত্মাউদ্দিন লিখলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল আত্মাউদ্দিন সাহেব জিন্দাবাদ 1000 হয়ে গেল দরুদ শরীফ পড়ুন বক্তব্য শুরু হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মানুষ সৎ মনে দেয় আমি যাই বলি সাল্লাল্লাহু ঠিক আছে। এই যে চোখের পানিটা দেখছো না চোখের পানিটা কিন্তু এই গুনাহগারের সত্য জি এই চোখের পানিটা কিন্তু আমার সত্য দিল থেকে আল্লাহর ইশকে নবীর প্রেমে আমার চোখের পানি আসে দেখতে পাচ্ছ তো সুবহানাল্লাহ। জালসা তোমাদের কামিয়াবি হোক বলো সাদ্দাম 1000 নারে তাকবীর আল্লাহু আকবার সালাত সাদ্দাম হোসেন সাহেব জিন্দাবাদ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মোবারক দিয়ে অনেক অলৌকিক ঘটনা দেখতেন এবার ঘরে এবার চাদর গায়ে দিয়ে শুয়ে গেলেন তো আবার আওয়াজ আসলো ইয়া আইয়ুল মুদাসসির কুম ফাআনজির এই আমার এই ঢাকনা দেনেওয়ালা চেহারা ঢাকনা দেনেওয়ালা ঢাকনা খোলো দাঁড়িয়ে যাও আল্লাহ আল্লাহ ভয়ের কথা শোনাও আমার বান্দা বান্দীদেরকে আর আল্লাহর বাড়াই বর্ণনা করো বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রেনা রেনা সানি রেনাস ও ছেলের নাম রেনাস আলী ঠিক আছে বাবু দেখেন এইভাবে হবে না বাবু না 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 দেখেন মানুষকে শান্তির সাথে কাজ করব দেখবেন 3 ঘন্টা খুব আনন্দ পাবেন আপনারা গোবরার মানুষ তো আমি বলছিলাম কি বাবু শোনা শোনা আমি এটাই বলতে চাইছি যে আপনারা এসে নোট করে নেবেন হ্যাঁ আমি আবার 20 মিনিট কি আধ ঘন্টা পর একটা সময় যখন কথা বলতে যাব তখন আপনারা দিয়ে দেবেন নাকি ভাই তাহলে ওই বুঝানো হবে আর দান খয়রাতটাও হবে তো এটা কে দিয়েছে বললেন সুরমান আলী 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এলাকার ছেলেরা মেয়েরা বাবারা ওই আপনার বাড়ির মেম্বারেরা আপনারা সবাই আগ্রহ প্রকাশ করে নিজ আগ্রহে নেকির জন্য দোয়ার জন্য দেবেন ইনশাআল্লাহ যে যা পারবেন দেবেন খালি হাতে কেউ থাকবেন না আচ্ছা এই তিনটা বলেই দিই আতাউর 500 নেজবুল 150 আব্দুল মাজিদ 500 টাকা লেখেন না এই ঘড়ি দেখে একদম 25 মিনিট পর লেখেন না আর লিব না লিখলে না না বলে দিলাম তো 25 মিনিট পর ও ভাইরা বাবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবি তুমি দাঁড়িয়ে যাও ভয়ের কথা শোনাও আল্লাহর বড়াই প্রকাশ করো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে গেলেন আমার বলার উদ্দেশ্য যেটা ছিল আর ছোট্ট করে ঘটনা বলেছি এই উদ্দেশ্যে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন গো আল আমিন নবী পাকের দুই চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর নবী আমার কাঁদতেছে আল আমিন
আপনি কাঁদছেন কেন? কোনো কথাবার্তা নাই, শুধু উদাসীনতা আনয়ন করে। ওই যে এর আগে যে সারা দুনিয়ার সমান একজন ব্যক্তিকে দেখেছিলেন চেয়ারে বসে আছে, তারপর আবার মুখ ঢেকেছিলেন, তো আবার যখন আওয়াজ আসলো আল্লাহর তরফ হতে, আসমান ভাঙা আওয়াজ, আসমান ভাঙা আওয়াজটা তাহলে একটু বলেই দিই, তাহলে বুঝতে পারবেন। প্রথম আওয়াজটা এসেছিল জি কুমিল্লা ইল্লা কালিলা। দ্বিতীয়বার আওয়াজটা ছিল, মুখ ঢেকে নিয়েছিলেন এই ব্যক্তিকে দেখে, চেহারা খুলে এই আওয়াজে আবার মুখ ঢেকে দিলেন, নিলেন, তো দ্বিতীয়বার আওয়াজ আসলো ইয়াইকুল মুদাসসির কুম ফানজির। না না ওই আচ্ছা, ও তো পেছন করে কেন একটু এগিয়ে যান তো ভাই, এই হাজি সাহেব একটু আগান তো। হ্যাঁ, লোকটাকে ঠেলতে ঠেলতে একদম ফেলে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আবু দাউদ শরীফে হাদিস পড়েছি, যে সামনে জান্নাত পেছনে জাহান্নাম। জি হাদিসে আছে যে গো বাবুল জুমাতে তে জুমা মসজিদে যাবেন তো আগে আগে বসার ইচ্ছা করবেন, আর যদি না করেন তো পেছনে পড়ে যাবেন। তো রাসূলুল্লাহ বলেছেন সামনে জান্নাত পেছনে জাহান্নাম। দেখছেন এখনই পড়ে গিয়েছিল বেচারা। জি তো যাক, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। তো ঘটনাটা বুঝতে পারলেন তো, যেটা বললাম, নবী বসে বসে কাঁদছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন। আল্লাহর নবী গো এবার এদিকে সেদিকে উদ্দেশ্যে তানায়ন করে দেখতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন। যাওয়ার পরে এবার ভাবলেন, মনের মধ্যে এবার চলে আসলো খেয়াল, এবার আল আমিন নবী মুস্তাফার ডান দিকে বসলেন। ওগো আল আমিন, আপনার কাছে যে গাড়ি ঘেরা একজন আছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বামদিকে বসলেন, দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এবার সামনে বসলেন, এবার দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আমার রাসূলুল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো এবার মাথা মোবারকে হাত দিলেন, কাপড় মোবারক খুলবেন এরকম যেন মনোভাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলছেন আল আমিন গো এবার কি দেখতে পাচ্ছেন? আল আমিন নবী আমার বলেন না, এবার আমি দেখতে পাচ্ছি না। যেমন বললেন নবী না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদম তলে পড়ে কাঁদতে লাগলেন। আল আমিন গো আপনার সংস্পর্শে আমি 15 বছর কেটেছি, অনেক অলৌকিক ঘটনা দেখেছি, তবে আপনি যে রাহমাতুল লিল আলামিন নবী এটা জানতে পারিনি। শুনেছিলাম তাওরাতের থেকে আওয়াজ পেয়েছিলাম, আজ আমি পূর্ণ জেনে গেলাম আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আপনি শেষ জামানার নবী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাম, নারায়ে রিসালাম। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত আলহাজ আলিমুদ্দিন রাজবি সাহেব। গোলাপ হয়ে ফুটলে তুমি আহা সুদূর করে সে কারণে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর করে সে কারণে, সূর্য হয়ে রইলে তুমি আমাদের ওই ভাঙা বলে নবী, দাও না কেন দেখা? আল্লাহর কাছে
জীবন কাঁদব মোরা হেথা এই জীবনে একটি বার যেন হয় নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জেনে গেলাম আপনি নবীদের সরদার নবী, আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি আমাকে কালমা পড়িয়ে নেন। ওই যে বলেছিলাম সর্বপ্রথম দুনিয়াতে ছেলে মানুষ এসেছিল না মেয়ে মানুষ, এটা বলেছিলাম না ভাই? মেয়ে মানুষ সর্বপ্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কে? মেয়ে মানুষ। সভাপতি সাহেব, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, মায়েরা চোখের পানি বইছে আমার রাসূলুল্লাহর দিকে দেখছেন। আলামিন, তাই তো আমি আপনার কাছ থেকে মজা দেখে আমি ধন মাল জীবন যৌবনকে আপনার কদম তলে আমি কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন শ্রেষ্ঠ নবীর যিনি বিবি হবেন তিনি কম সম মর্যাদা ওয়ালি না। বেশক দুনিয়ার একটা মেয়ে যার শরীর থেকে জান্নাতি খুশবু বেরোতো, দুনিয়াতে আসার পর থেকেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে একটা জান্নাতি খুশবু বেরোতো। দুনিয়ার একটা মেয়ে শরীরে চেহারাতে জান্নাতি সুষমা ছিল, জান্নাতি খুশবু ছিল, জান্নাতি ছায়া ছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন মা, বলেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। একটু জোরে বলেন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইরা, কালমা পড়ে নিলেন, নবীর কদম তলে পড়ে গিয়ে এবার কেনা দাস হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেনা দাস কেনা গোলাম, এবার তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এই বিরাদার, আর এই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, নবীর গোলাম ছিলেন। কেন গোলাম হলেন? এই ছেলেটাকে নিয়েই তো আমার রাসূলুল্লাহর জীবনের সবচাইতে বড় কষ্টের দিন একটা বয়ে গেছিল সামনে থেকে। এ বিরাদারি, ও আল্লাহর নবী গো, এবার বাজারে গেলেন, যাওয়ার পর এবার দেখছেন ছেলে মেয়েরা বিক্রি হচ্ছে, দাস দাসের প্রথা ছিল। আল্লাহর নবী যখন পৌঁছে গেলেন এই দাসের সামনে, যায়েদ ইবনে হারিসের সামনে, 8 বছরের বাচ্চা ছেলে, তবে চোরেরা চুরি করে বাপ মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে এবার বাজারে বিক্রি করেছিল। একবার বিক্রি হওয়ার পর দ্বিতীয়বার ও তার মালিক আবার বিক্রি করেছিল, আবার বাজারে সে বিক্রি করবে। তৃতীয়বার নবী গো যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার দেখলেন ওই বাচ্চার চেহারা নবীর দিকে গেছে। আল্লাহু আকবার। নবী আমার এবার বাড়ি গিয়ে বলেন, খাদিজা আমাকে কিছুটা পয়সা দাও। কেন? আমি একটা সুন্দর গোলাম দেখেছি, আমি কিনে নিয়ে আসবো। নবী গায়েবের সংবাদদাতা, নবী গো এবার টাকা পয়সা নিয়ে গিয়ে ওই গোলামটাকে কিনে নিয়ে আসলেন। তিনার নাম ছিল যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীর বাড়িতে তিনিও কালমা পড়েছিলেন। তবে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর বাড়িতে তিনার বাপ মায়েরা খবর পেয়ে গেছিলেন যে আমাদের ছেলে ওই জায়গায় রয়েছে আল আমিনের দরবারে, ও বিরাদর ওই নবীর দরবারে বাপ মা চলে আসতেছিল। হযরতে যায়েদ ইবনে হারিস এবার লুকাচ্ছে, নবীর কাছে আড়াল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আমার মৃদু হেসে বলেন, ও যায়েদ কেন তুমি আড়াল হচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা মা চলে আসে, তাতে কি হলো? আরো তো খুশির ব্যাপার। ও বিরাদারি, এবার কাছে আসলো, আল্লাহর নবীর দিদার হয়ে গেল। এবার যায়েদ ইবনে হারিসকে নবী পাশে এবার দাঁড় করিয়ে রেখেছেন। তিনার বাপ মা ছেলের দিকে তাকাচ্ছে,
আর চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাপ মায়ের দিকে দেখছেন, একবার নবীর দিকে। 8 থেকে 8.5 বছরের ছোট্ট একটা বাচ্চা ছেলে গো, এবার নবীর দিকে একবার, বাপ মায়ের দিকে একবার। আল্লাহর নবী বলেন, ও গো যায়েদ ইবনে হারিসের আব্বা মা, আপনাদের ছেলেদেরকে নেবেন, আমি কোনো জিনিস নেব না, অর্থ নেব না। আপনাদের ছেলে মেয়েকে আপনি, আপনাদের ছেলেকে আপনি নিয়ে যান। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে মা বাবার হাত ধরে কদমে পড়ে গেল। যাওয়ার পর বলে, মা আব্বা গো, আমি এমনই একটা জায়গাতে এসে গেছি গো, আমাকে নিয়ে যায়েন না, তিনার কদম তলে জীবন কাটতে দেন। যদি দরকার হয় ভালো মনে করেন আব্বা মায়েরা, আপনারাও নবীর কদম তলে চলে আসে। মা গো, ইনি হচ্ছেন শেষ জামানার নবী, নবীদের সর্দার, শেষ নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার যখন 16.5 বছর বয়স হয়েছিল, সুবহানাল্লাহ, নবী মক্কা ছেড়ে তাইফ ইসলাম করতে নিয়ে গেছিলেন এই ছেলেটাকে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সেবা করছেন। নূরের বদন, কিসের বদন ভাই একটু বলেন সবাই, মুখটাও সাক্ষী হয়ে যাবে হাসর ময়দানে। কিসের বদন? নূরের বদন। নূরের বদন। সেবা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নূর নবী, আল্লাহর মাহবুব, চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারা তো সাফ পরিষ্কার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাক আছে, তিনি একদিন নবীর দরবারে গেলেন, নবীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মসজিদে নববীতে, ওই যে ওইটা ছিল মা আয়েশার ঘর, দরজা খটখটালেন। নবী বলেন, কে? বলে, আমি জাবির। নবী আমার বললেন, ঠিক আছে, দরজা খুললেন। সেদিন ছিল 14 দিনের জ্যোৎস্না রাত, পূর্ণিমার রাত। তো আকাশের চাঁদ তো জকজক করে জ্বলে নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন। কালকের মতো জকজক করে জ্বলে না পূর্ণিমার চাঁদ? জকজক করে জ্বলছে চাঁদ। নবী দরজা খুললেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। নবী বলছেন, জাবির, তুমি এইভাবে দেখছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাঁদ দেখে আর আপনার চেহারা দেখে ফয়সালা নিচ্ছি কি করা যায়। কেন না চাঁদে দাগ আছে গো আল্লাহর নবী, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই, আপনি নূরের ছবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাহ, রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ। ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সবাই বলেন সাল্লি আলা। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। যার কেউ নয় কো গুরু, যার কেউ নয় কো গুরু, এক আল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের
কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কে বলে নবী পাক সোনার পুতুল কে বলে নবী পাক গোলাপের ফুল বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাক সোনার পুতুল কে বলে নবী পাক গোলাপের ফুল নাই কো সোনা নাই কো গোলাপ নাই কো সোনা নাই কো গোলাপ নূরুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা নবী গো মুচকি হেসে বললেন জাবির শোনো আল্লাহ রাব্বুল আলামিন নিজ নূর থেকে আমাকে তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ তাই বিরদর হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর খিদমত করতেছেন আর বলেন আল্লাহর নবী গো আপনি যে নূরের ছবি নূরের নবী গো আপনার শরীরে কাটা কাটা দাগের মতো লাগছে যেন বসন্তের দাগের মতো যেন শরীরটা লাগছে যেমন বললেন মায়েশা ইয়া রাসূলুল্লাহ কেন এগুলা দেখছি কি ব্যাপার খানা আল্লাহর রাসূলের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো মায়েশা বলেন নবী কেন কাঁদছেন কি হলো গো নবী আমার বলেন শোনো রে আয়েশা যখন আমার চাচা আবু তালেব মারা গেছিল আর সেই 6 মাসের মধ্যে আমার খাদিজা মারা গেছিল মক্কার মানুষ এত অত্যাচার করেছিল আমি মক্কা ছেড়ে ইসলাম প্রচার করতে আল্লাহর হুকুমে আমি তাইফ গেছিলাম তাই তাইফের যুবকেরা লম্পটেরা ডাকাতেরা আমাকে আর যায়েদকে তীর বল্ল মেরে এ শরীরে আঘাত দিয়েছিল শোনো শোনো আয়েশা এগুলা বেদির মুশরিকদের তীর আর বল্লমের আঘাতের দাগ সুবহানাল্লাহ আল্লাহ ধন দিয়েছে নবীর ওসিলাতে পেয়েছে হ্যাঁ আর লোককে ডেকে মুসলমানের খানা দিয়ে হ্যাঁ কি গো মুসলমানের বেটা মুসলমান আহা কি মুসলমানের বেটা মুসলমান